হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি জীবন বিজ্ঞান ও পরিবেশ দশম শ্রেণীর তোমাদের যে বাণী সংসদের বইটি রয়েছে, ডক্টর সুবীর কুমার সরকার ও তুষারকান্তি সামন্তের যে বইটা রয়েছে, এই বইয়ের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায়ের অনুশীলনীতে যত প্রশ্ন থাকবে সমস্ত প্রশ্নগুলো আমি সমাধান করে দেব। এর আগে আমি তোমাদের ভূগোল বইয়ের অনেকগুলো টেক্সট বই সমাধান করেছি। তোমরা যেগুলো দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, অনুশীলনী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্ন অনুসারে 1 বিভাগ ক বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ প্রশ্ন মান 1 একে বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। দেখো, 1 বলেছে বাহুকে ভাঁজ করতে লাগে, সঠিক উত্তরটি হবে অপশন ক ফ্লেক্সর পেশি। পরের প্রশ্ন 1-2 বন চাড়ালে কোন চলন দেখা যায়, সঠিক উত্তরটি হবে অপশন গ প্রকরণ চলন দেখা যায়। কোন চলন দেখা যায়? প্রকরণ চলন দেখা যায় বন চাড়ালে। পরের প্রশ্ন 1-3 কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে, সঠিক উত্তরটি হবে অপশন ঘ হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থি বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 1-4 ফটোট্যাকটিক চলন দেখা যায়, সঠিক উত্তরটি হবে অপশন ক ভলভক্স। ভলভক্সে ফটোট্যাকটিক চলন দেখা যায়। পরের প্রশ্ন 1-5 পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, সঠিক উত্তরটি হবে অপশন গ জিএ অর্থাৎ জিববেরেলিন। জিববেরেলিন পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। পরের প্রশ্ন 1-6 ডায়াবেটিস ইনসিপিটাস হওয়ার কারণ, সঠিক উত্তরটি হবে অপশন খ এডিএইচ এর অভাবে। পরের প্রশ্ন 1-7 প্রান্ত পুরুষ বর্তমান, সঠিক উত্তরটি হবে অপশন গ নিউরনে। নিউরনে প্রান্ত পুরুষ থাকে। পরের প্রশ্ন 1-8 অপটিক স্নায়ু হলো, সঠিক উত্তরটি হবে অপশন ঘ সংবেদী স্নায়ু। পরের প্রশ্ন 1-9 উল্লিখিত কোনটির সঙ্গে সোয়ান কোষ যুক্ত থাকে, সঠিক উত্তরটি হবে অপশন খ একজনে। একজনে কি থাকে? সোয়ান কোষ যুক্ত থাকে। পরের প্রশ্ন 1-10 ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম, সঠিক উত্তরটি হবে অপশন খ ইনসুলিন। ইনসুলিন ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম। পরের প্রশ্ন 1-11 দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো, সঠিক উত্তরটি হবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন 1-12 ইনসুলিন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়, এখানে নয় বলেছে, হ্যাঁ এটা একটু মাথায় রাখবে। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ঘ প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজ রূপান্তরে বাধা দেয়। কারণ প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজ রূপান্তরে কখনো বাধা দেয় না, সাহায্য করে। এখানে দেওয়া আছে বাধা দেয়, এখানে নয় কথাটা আছে, একটু খেয়াল রাখবে। উত্তরটা অপশন ঘ হবে। হ্যাঁ, আমি ভুল করে দাগিয়েছিলাম এ, কিন্তু অপশনটা ঘ হবে। চলো পরের প্রশ্ন 1-13 ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো, সঠিক উত্তরটি হবে অপশন ঘ এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট চলন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 1-14 কিছু ফুল যেমন সূর্যমুখী পদ্ম সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুদে যায়, এটি হলো ফটোনেস্টি চলন, সঠিক উত্তরটি হবে অপশন ক। পরের প্রশ্ন 1-15 প্রদত্ত গ্রন্থগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি, সঠিক উত্তরটি হবে অপশন ঘ থাইরয়েড। থাইরয়েড অন্তঃক্ষরা গ্রন্থি, পিটুইটারি অন্তঃক্ষরা গ্রন্থি, এগুলো মনে রাখবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 1-16 মায়োলিন আবরণ দেখা যায়, সঠিক উত্তরটি হবে অপশন ঘ কোনো কোনো নিউরনের একজনে মায়োলিন আবরণ দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, মাধ্যমিক 2015 সালে এসেছে পরীক্ষায়। পরের প্রশ্ন 1-17 মানব দেহে করটির স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো, সঠিক উত্তরটি হবে অপশন গ 12 জোড়া অর্থাৎ 24টি। মানব দেহে করটির স্নায়ুর সংখ্যা 12 জোড়া। পরের প্রশ্ন 1-18 দেহভঙ্গি ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো, সঠিক উত্তরটি হবে অপশন গ লঘু মস্তিষ্ক। তোমরা প্রত্যেককেই
বইয়ের মধ্যে দাগিয়ে নেবে, যাদের কাছে বইটা আছে আর যাদের কাছে বইটা নাই তারা খাতায় নোট ডাউন করে রাখবে। তার সাথে বলে রাখি, তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2 বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন VSAQ। প্রতিটি প্রশ্নের মান 1। 2 নির্দেশ অনুসারে উত্তর লেখো। 2-এর 1 বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। 2-1-1 বলছে ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। দেখো এখানে লেখার জায়গাটাই আমি খাতায় লিখেছি, তোমরা একটু দেখে নাও। দেখো 1-এর দাগের উত্তর জিববেরেলিন হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে শূন্যস্থানে হবে জিববেরেলিন। পরের প্রশ্ন 2-এর দাগ মানব মস্তিষ্কে 3 স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে একত্রে ড্যাশ বলে। দেখো উত্তর মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে একত্রে মেনিনজেস বলে। কি বলে? মেনিনজেস বলে। চলো পরের প্রশ্ন। তারপর দেখো 3-এর দাগ পেশির যে ক্রিয়ায় অংশগ্রহণকারী অস্থি আপন অক্ষের চারপাশে কিছুটা তির্যকভাবে ঘোরে সেই ক্রিয়াকে ড্যাশ বলে। 3-এর দাগের উত্তর পেশির যে ক্রিয়ার অংশগ্রহণকারী অস্থি আপন অক্ষের চারপাশে কিছুটা তির্যকভাবে ঘুরে সেই ক্রিয়াকে রোটেশন বলে। কি বলে? রোটেশন বলে। শূন্যস্থানে রোটেশন হবে। চলো পরের প্রশ্ন। দেখো 4-এর দাগ আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাঁড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। দেখো উত্তর কি লেখা আছে। 4-এর দাগের আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচাঁড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের সংবেদনশীলতার ধর্মটি প্রমাণ করেন। কিসের ধর্ম প্রমাণ করেন? সংবেদনশীলতার ধর্ম। পরের প্রশ্ন 5-এর দাগ ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়। দেখো উত্তরটা। ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের তীব্রতা দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়। পরের প্রশ্ন 6-এর দাগ ড্যাশ হরমোনের উদ্দীপকের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। দেখো উত্তর সাইটোকাইনিন হরমোনে উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, তাহলে শূন্যস্থানে হবে সাইটোকাইনিন। পরের প্রশ্ন 7-এর দাগ আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। দেখো উত্তরটা। আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। কোন হরমোন তাহলে হবে? থাইরক্সিন হরমোন। পরের প্রশ্ন 8-এর দাগ প্রতিবর্ত ক্রিয়া দ্রুত স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ। দেখো 2022-এ এসেছে মাধ্যমিকে, তোমাদেরও আসতে পারে, প্রত্যেকটা মাধ্যমিকে এসেছে। প্রতিবর্ত ক্রিয়া দ্রুত স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক। তাহলে এই শূন্যস্থানগুলো হয়ে গেল। এবার দেখো পরের দাগে। এরপর দেখো 2-এর 2 নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। যেগুলো মিথ্যা হয়েছে সেগুলো আমি ক্রস চিহ্ন দিয়েছি, আর যেগুলো সত্যি হয়েছে সেগুলো আমি রাইট চিহ্ন দিয়েছি। ঠিক আছে, চলো। 1-এ বলেছে স্নায়ুকোষের নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে। এটি মিথ্যা। পরের প্রশ্ন 2-এর দাগ থাইরক্সিন হরমোন হলো আপৎকালীন হরমোন। এটিও মিথ্যা। পরের প্রশ্ন 3-এর দাগ রাসায়নিক সমন্বয় হলো স্নায়ু। এটিও মিথ্যা। পরের প্রশ্ন 4-এর দাগ কুনুইয়ের সন্ধি হলো কবজা সন্ধি। এটি সত্যি, যার জন্য আমি রাইট চিহ্ন দিয়েছি। পরের প্রশ্ন 5-এর দাগ জিববেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্র মোচন রোধ করে। এটিও মিথ্যা, যার জন্য আমি ক্রস চিহ্ন দিয়েছি। পরের প্রশ্ন 6-এর দাগ ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। এটি সত্যি, যার জন্য আমি রাইট চিহ্ন দিয়েছি। পরের প্রশ্ন 7-এর দাগ অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়। এটি মিথ্যা। তার কারণ হচ্ছে অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি করে, এখানে বলছে রোধ করে, আর কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় বলছে কাক্ষিক মুকুলের বৃদ্ধি রোধ করে। একটু উল্টো করে দেওয়া আছে। এর প্রশ্ন 8-এর দাগ হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এটিও মিথ্যা। তার কারণ মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে লঘু মস্তিষ্ক। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো মাধ্যমিকে 2018-তে এসেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। পরের প্রশ্ন 9-এর দাগ ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি। এটি মিথ্যা। তার কারণ ট্রাইপেজ একটি এক্সটেনসর পেশি। পরের প্রশ্ন 10-এর দাগ অক্সিন বীজের সুপ্ত অবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। এটিও মিথ্যা। তার কারণ বীজের সুপ্ত অবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে সাইটোকাইনিন হরমোন। এখানে অক্সিন দেওয়া আছে, যার জন্য মিথ্যা। পরের প্রশ্ন 11-এর দাগ দূরের বস্তু দেখার ক্ষেত্রে
লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে, এটি সত্যি। পরের প্রশ্ন 12 দাগ, ফ্লাজেলা হলো প্যারামিসিয়ামের গমন অঙ্গ, এটি মিথ্যা, তার কারণ সিলিয়া হলো প্যারামিসিয়ামের গমনাঙ্গ। তাহলে প্যারামিসিয়ামের গমনাঙ্গের নাম কি? সিলিয়া, কিন্তু এইখানে আছে ফ্লাজেলা, ফ্লাজেলা হচ্ছে ইউগ্লিনার গমনাঙ্গ, এটা মাথায় রাখবে। পরের প্রশ্ন 13 দাগ, অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রেনালিন হলো নিউরোট্রান্সমিটার, এটি সত্যি, যার জন্য আমি রাইট চিহ্ন দিয়েছি। পরের প্রশ্ন 14 দাগ, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয়, এটিও সত্যি। পরের প্রশ্ন 15 দাগ, কোরোয়েট লেন্সের বক্রতা ও আকার পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে, এটিও সত্যি। আর দেখো 2-এর 3, তবে 2-এর 3 শুরু করার আগে বলে রাখি, তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপর দেখো 2-এর 3, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সরেপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে, উভয় স্তম্ভের ক্রমিক নিয়ম উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো। স্তম্ভ এ স্তম্ভ বি, একে দেওয়া আছে পরিণত বীজ, পরিণত বীজ হবে জিব্রেলিন GA3। 2-এ দেওয়া আছে রক্ত শর্করা নিয়ন্ত্রণ করে, এখানে অক্সিন হবে, তার কারণ অক্সিন, পেয়ারাতে অক্সিন থাকে, আর পেয়ারা খেলে কি হয়? রক্ত শর্করা নিয়ন্ত্রণ করে। প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। পরের প্রশ্ন দেওয়া আছে 3, সিলিয়া, সিলিয়া কি? প্যারামিসিয়ামের গমনাঙ্গ, আমি একটু আগেই বলেছিলাম। তারপরে 4-এ দেওয়া আছে অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, এগুলো অন্তঃক্ষরা গ্রন্থি। 5-এ দেওয়া আছে মায়োটম পেশি, মায়োটম পেশি মাছের গমনাঙ্গ। তারপর ক্ষয়ে দেওয়া আছে স্তম্ভ এ স্তম্ভ বি, আরেকটা দেওয়া আছে। একে বলেছে নারকেলের তরল শস্য, নারকেলের তরল শস্য সাইটোকাইনিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা। 2-এ দেওয়া আছে কবজা সন্ধি, কবজা সন্ধি হবে হাঁটু, কুনুই, এগুলো কবজা সন্ধি। 3-এ দেওয়া আছে স্নায়ুতন্ত্রের কার্যগত অংশ, এটা হবে গ্রাহক, বাহক এবং কারক। 4-এ দেওয়া আছে স্টেরয়েড ধর্মী হরমোন, স্টেরয়েড ধর্মী হরমোন ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরন, এগুলো। তারপর 5-এ দেওয়া আছে বনচাল, বনচাল হলো প্রকরণ চলন। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 2-এর 4, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। 2-এর 4-এর 1, আয়োডিন থাইরোক্সিন গয়টার FSH হরমোন। দেখো আয়োডিন থাইরোক্সিন গয়টার এগুলো একই গোত্রের, কিন্তু FSH হরমোনটা আলাদা, এটা বিসদৃশ্য হবে। পরের প্রশ্ন 2-এর 4, অক্সিন হরমোন ফটোট্রপিক চলন, জিওট্রপিক চলন, ট্যাকটিক চলন, এগুলোর মধ্যে বিসাদৃশ্য হবে ট্যাকটিক চলন। আর অক্সিন হরমোন ফটোট্রপিক আর জিওট্রপিক এগুলো একসঙ্গে রিলেটেড রয়েছে। পরের প্রশ্ন 3-এ দেখ, বীজহীন ফল, অগ্রস্ত প্রকটতা, কোষ বিভাজন, অক্সিন হরমোন, এগুলো প্রত্যেকটাই অক্সিন হরমোনের সঙ্গে রিলেটেড, কিন্তু সাইটোকাইনিন হরমোনটা আলাদা হয়ে গেছে, এটা বিসাদৃশ্য হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 4-এর দাগ, ডিম্বাশয়, শুক্রাশয়, অগ্ন্যাশয়, এগুলো সবইগুলো একই, কিন্তু অ্যাড্রিনালিন গ্রন্থিটা আলাদা, একই বলতে একই গোত্রের। পরের প্রশ্ন 5-এর দাগ, TSH, ACTH, GTH এগুলো একই, এবং CH হচ্ছে সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড, এটি আলাদা, এগুলো সবগুলো হরমোন। পরের প্রশ্ন 6-এর দাগ, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স এবং হচ্ছে থ্যালামাস। দেখো এখানকার মধ্যে পন্সটা আলাদা, তার কারণ গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস এবং থ্যালামাস এগুলো অগ্র মস্তিষ্কের অংশ। পরের প্রশ্ন 7-এর দাগ, টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, এগুলোর মধ্যে ইনসুলিনটা আলাদা, দেখতেই পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে জনন হরমোন, টেস্টোস্টেরন, প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন। পরের প্রশ্ন 2, 4, 8, বামনত্ব, গলগণ্ড, থ্যালামাস এবং মধুমেহ, এদের মধ্যে থ্যালামাসটা আলাদা, থ্যালামাসটা হচ্ছে মস্তিষ্কের অংশ, কিন্তু বামনত্ব, গলগণ্ড, মধুমেহ এগুলো একটা রোগ। পরের প্রশ্ন 9-এর দাগ, অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু এবং অডিউটরি স্নায়ু, এদের মধ্যে অপটিক স্নায়ুটা আলাদা, কারণ অপটিক স্নায়ুটা হচ্ছে চোখের সঙ্গে রিলেটেড, আর অডিউটরি স্নায়ু, ভেগাস স্নায়ু এবং অলফ্যাক্টরি স্নায়ু এগুলো মানুষের দেহের স্নায়ু। পরের প্রশ্ন 10-এর দাগ, মৌল বিপাকের হার বৃদ্ধি, থাইরক্সিন, লোহিত রক্তকণিকার ক্রম পরিণতি, এক্স অপথ্যালমিক গয়টার, মৌল বিপাকের হার বৃদ্ধি, থাইরক্সিন, লোহিত রক্তকণিকার ক্রম পরিণতি প্রত্যেকটা এটার সঙ্গে যুক্ত, বাট এক্স অপথ্যালমিক গয়টার এটা একটু আলাদা, বিসাদৃশ্য। ঠিক আছে, এরপর দেখো 2-এর 5, নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়াটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
2.5 দেওয়া আছে সাইন্যাপস অ্যাসিটাইল কোলিন, অর্থাৎ সাইন্যাপসের সঙ্গে অ্যাসিটাইল কোলিন রিলেটেড। তৃতীয় করোটিড স্নায়ু, শূন্যস্থান দেওয়া আছে, তৃতীয় করোটিড স্নায়ু হবে অকুলোমোটর। পরের প্রশ্ন দেওয়া আছে 2 দাগ, ফ্লেক্সর পেশি বাইসেপ ব্রাকি। তারপর দেওয়া আছে স্কন্দ সন্ধি হবে হাত ও পা। পরের প্রশ্ন 3 দাগ দেওয়া আছে অক্সিটোসিন হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত, আর STHA পিটুইটারির সঙ্গে যুক্ত। এখানে হবে শূন্যস্থানে পিটুইটারি, তোমরা একটু লিখে নাও। এরপর দেখো গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য আর লঘু মস্তিষ্ক ড্যাশ। এই প্রশ্নটা ভুল দেওয়া আছে, তার কারণ দেখো গুরু মস্তিষ্ক কখনোই দেহের ভারসাম্য হবে না। গুরু মস্তিষ্ক দেহের তাপ চাপ এগুলো নিয়ন্ত্রণ করে, আর লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তোমাদের একটু বইয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, কিন্তু ওখানে দেওয়া ছিল কি গুরু মস্তিষ্ক, যার জন্য ভুল। পরের প্রশ্ন 2.5 দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ সুষুম্না শীর্ষক। এই প্রশ্নের উত্তরটাও একটু ভুল দেওয়া আছে, তার কারণ এখানে আমাদের বলেছে প্রথম জোড়াটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান পূরণ করতে বলছে, কিন্তু দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ হাইপোথ্যালামাস, কিন্তু এখানে সুষুম্না শীর্ষক দিয়ে রেখেছে, কিন্তু সুষুম্না শীর্ষক হবে হৃদস্পন্দন। এটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন, শ্বাসক্রিয়া, খাদ্য গ্রহণ, হরমোন নিঃসরণ ও বর্মণ ইচ্ছা নিয়ন্ত্রণ করে, এই সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করে, কিন্তু ওখানে একটু উল্টো দেওয়া আছে। ঠিক আছে, এই দুটো প্রশ্ন একটু ডাউট রয়েছে। পরের প্রশ্ন দেখো 2.5 অক্ষিগুলোকের ভিতরে অতিরিক্ত আলো শোষণ করে করোইড। এটা ঠিক আছে। অক্ষিগুলোকে নির্দিষ্ট আকার দেয় ভিট্রিয়াস হিউমার। কে দেয়? অক্ষিগুলোকে নির্দিষ্ট আকার দেয় ভিট্রিয়াস হিউমার। পরের প্রশ্ন 2.7 আলোকের প্রতিসরণ ও উপযোজন সম্পন্ন করে রেটিনা। এটিও ঠিক আছে। লেন্সকে সাসপেনসারি লিগামেন্টের সাহায্যে ধরে রাখে সিলিয়ারি বডি ও সাসপেনসারি লিগামেন্ট। কি বললাম? লেন্সকে সাসপেনসারি লিগামেন্টের সাহায্যে ধরে রাখে সিলিয়ারি বডি ও সাসপেনসারি লিগামেন্ট। চলো পরের প্রশ্ন 2.6 একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 1 দাগে বলেছে গরম কেটলিতে হাত লাগলো এবং চমকে ওঠা, এটি কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া? এটি জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। দেখো উত্তরটা দেখে নাও। গরম কেটলিতে হাত লাগলো এবং চমকে ওঠা, এটি সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। চলো পরের প্রশ্ন। আর দেখো 2 দাগ অক্সিজেনের কিরূপ ঘনত্বে অভিকর্ষজ চলন ভালো হয়? দেখো উত্তর অক্সিজেনের ঘনত্ব 65% হলে অভিকর্ষজ চলন ভালো হয়। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 3 দাগ পাখির একটি উড্ডয়ন পেশির নাম লেখো। উত্তর পাখির একটি উড্ডয়ন পেশির নাম পেক্টোরালিস মেজর। চলো পরের প্রশ্ন 4 দাগ কবজা সন্ধির অবস্থান লেখো। উত্তর কবজা সন্ধির অবস্থান হাঁটু ও কনুই, অর্থাৎ কনুই ও হাঁটু। পরের প্রশ্ন 5 দাগ একটি নিউরো হরমোনের নাম লেখো। উত্তর একটি নিউরো হরমোনের নাম এডিএইচ বা ভেসোপ্রেসিন, আর একটা হচ্ছে অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন, এই দুটো হচ্ছে নিউরো হরমোন। মনে রাখবে, একটা বলেছে আমি দুটো লিখে দিয়েছি। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 6 দাগ গ্লুকাগন কোথা থেকে খরিত হয়? উত্তর গ্লুকাগন কোথা থেকে খরিত হয়? উত্তর দেখো অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন। পরের প্রশ্ন 7 দাগ বিএমআর নিয়ন্ত্রিত হয় কোন হরমোন দ্বারা? উত্তর বিএমআর নিয়ন্ত্রিত হয় অ্যাড্রেনালিন হরমোন থেকে, অর্থাৎ অ্যাড্রেনালিন হরমোন বিএমআর কে নিয়ন্ত্রিত করে। পরের প্রশ্ন 8 দাগ প্রকরণ চলন কোন উদ্ভিদে দেখা যায়? কেন্দ্র স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত? চলো উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তর বনচাড়াল উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায়। তাহলে কোন উদ্ভিদে দেখা যায়? বনচাড়াল উদ্ভিদে। আর কেন্দ্র স্নায়ুতন্ত্র গঠিত হয় মস্তিষ্ক সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত হয় কেন্দ্র স্নায়ুতন্ত্র। মনে রাখবে। চলো পরের প্রশ্ন। পর দেখো 9 দাগ মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর মস্তিষ্কের লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। চলো পরের প্রশ্ন। 10 দাগ একটি মিশ্র স্নায়ুর নাম করো। উত্তর একটি মিশ্র স্নায়ু ভেগাস স্নায়ু একটি মিশ্র স্নায়ু। পরের প্রশ্ন 11 দাগ সবচেয়ে দীর্ঘ করোটি স্নায়ু কোনটি? দেখো উত্তর সবচেয়ে দীর্ঘ করোটি স্নায়ু হচ্ছে ভেগাস স্নায়ু। পরের প্রশ্ন 12 দাগ দূরদৃষ্টি কমে গেলে চশমায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তর দূরদৃষ্টি কমে গেলে চশমায় অবতল বা বাই কনকেভ লেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ অবতল লেন্স ব্যবহার করা হয়, এটা মনে রাখবে। দূরদৃষ্টি বলতে মায়োপিয়ার কথা বোঝানো হয়েছে।
পরের প্রশ্ন 13 দাগ, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? দেখো উত্তর, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। কত জোড়া? 31 জোড়া। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 14 দাগ, নিউরোসিল কি? দেখো উত্তর, নিউরোসিল সুষুম্না কাণ্ডের মাঝের গহ্বরকে কেন্দ্র নালী বা সেন্ট্রাল ক্যানেল বা নিউরোসিল বলে। তাহলে কোন জায়গাটাকে বলে? সুষুম্না কাণ্ডের মাঝের গহ্বরকে বলা হয় নিউরোসিল। চলো পরের প্রশ্ন। 15 দাগ, টিউলিপ ফুলে কি চলন দেখা যায়? দেখো উত্তর, টিউলিপ ফুলে থার্মোন্যাস্টি চলন দেখা যায়। কোন চলন? থার্মোন্যাস্টি চলন। পরের প্রশ্ন 16 দাগ, মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার ত্রুটি দূর হয়? উত্তর হবে মায়োপিয়া লেন্সে অবতল লেন্স ব্যবহার করলে মায়োপিয়া দূর হয়। পরের প্রশ্ন 17 দাগ, একটি অচল সন্ধির উদাহরণ দাও। দেখো অচল সন্ধির উদাহরণ হচ্ছে করটির অস্থি সন্ধি। করটির অস্থি সন্ধি অচল সন্ধি। পরের প্রশ্ন 18 দাগ, NA এর পুরো নাম কি? উত্তর, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। NA এর পুরো নাম ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্ন দেখো 19 দাগ, প্রাণীদেহে কাজ শেষ হওয়ার পর হরমোনের কি পরিণত হয়? প্রাণীদেহে কাজ শেষ হওয়ার পর হরমোন নষ্ট হয়ে যায়। দেখো উত্তর, প্রাণীদেহে কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণতি কি হয়? নষ্ট হয়ে যায়। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 20 দাগ, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান করে কোন হরমোন? দেখো উত্তর, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH। পরের প্রশ্ন 21 দাগ, স্নায়ু কোষের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্তকের নাম লেখো। উত্তর, স্নায়ু কোষের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্তকটি হলো সংজ্ঞাবহ প্রবর্তক। প্রশ্ন 22 দাগ, মায়োলিন আবরণীর একটি কাজ লেখো। দেখো উত্তরটা দেখে নাও। দেখো উত্তর, মায়োলিন আবরণীর কাজ, এটি তড়িৎ অপরিবাহী রূপে কাজ করে, ফলে মায়োলিন আবরণহীন অংশের মধ্য দিয়ে স্নায়ু উদ্দীপনা দ্রুত পরিবহনে সাহায্য করে এবং এটি আবরক হিসাবে স্নায়ুতন্ত্রকে রক্ষা করে। এতটুকু লিখবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 23 দাগ, সোয়ান কোষ কোথায় থাকে? দেখো উত্তর, সোয়ান কোষ মেডুলারি আবরণ ও নিউরোলেমার অন্তর্বর্তী স্থানে সোয়ান কোষ থাকে। প্রশ্ন 24 দাগ, মানুষের অক্ষিগুলোকে লেন্সের একটি কাজ উল্লেখ করো। দেখো উত্তর, মানুষের অক্ষিগুলোকে লেন্সের একটি কাজ হলো আলোকের প্রতিসরণ করা। আলোকের প্রতিসরণ করা অক্ষিগুলোকের কাজ। চলো পরের প্রশ্ন। দেখো চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি? চলো উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তর, চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক, লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করেই চোখের উপযোজন সম্ভব হয়। পরের প্রশ্ন 26 দাগ, অক্ষিগুলোকে লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? তোমাদের কাজ লিখতে বলেছে। উত্তর, অক্ষিগুলোকে লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ চোখের গঠন ও কার্যকারিতার সাহায্য করা। তাহলে আজ রইল এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। এরপর আমি পার্ট 2 নিয়ে আসবো, বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো বিভিন্ন পরীক্ষায় চলে এসেছে, আমি এগুলো করিয়ে দিব। ঠিক আছে, চলো আজ রাখছি।